আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা ভাই ও দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর সংক্ষিপ্ত বিষয় হচ্ছে সূরা মাইদা নাজিল হওয়া এবং এর গুরুত্ব। সূরা মাইদা নাজিল হওয়া এবং এর গুরুত্ব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সূরা আল মাইদা পৃষ্ঠা 1276, 5 নম্বর সূরা আল মাইদা 565, পৃষ্ঠা হতে পারে নাকি, পারা 6, 5 নম্বর সূরা আল মাইদা। সূরাতুল মাইদা আয়াত 120 আয়াত আছে, রুকু আছে 16টা। আচ্ছা, সূরা মাইদা নাজিল হওয়া এবং এর গুরুত্ব আমরা একটু চলুন জেনে নিই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সূরাগুলির মধ্যে সূরা মাইদা ও সূরা আল ফাতহ সর্বশেষ সূরা। তিরমিজি 8/436। এরপর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি সম্পর্কে মন্তব্য করেছেন যে হাদিসের সংজ্ঞানুযায়ী এটি গরীব ও হাসান হাদিস। তিনি ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু তাআলা এর উদ্ধৃতি দিয়ে আরও বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ সর্বশেষ সূরা হল ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়। সূরা আন-নাসর 110 নম্বর আয়াত 1 নম্বর 110 নম্বর সূরা 1 নম্বর। তিরমিজি 8ম অধ্যায় 437 নম্বর হাদিস। হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে তিরমিজি রাহিমাহুল্লাহ এর বর্ণনায় নেই আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ সনদের মাধ্যমে একটি হাদিস। এরপর তিনি হাদিসটি সম্পর্কে মন্তব্য করেছেন যে এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কর্তৃক আরোপিত সত্যানুযায়ী একটি সহিহ হাদিস। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কেউ হাদিসটিকে তাদের গ্রন্থ উল্লেখ করেননি। হাকিম 2/109। হাকিম আরও বর্ণনা করেছেন যে বুহাইর ইবনে মুকহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি একদা হজ্জের গমন করি। এরপর আমি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিলিত হই। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে বুহাইর, তুমি কি সূরা মাইদা পড়ো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ শেষ সূরা। এটা আল্লাহ রাসূলের উপর শেষ সূরা অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমরা এর মাধ্যমে যেসব বিষয় বৈধ হিসেবে পাও সেগুলোকে বৈধ হিসেবে গ্রহণ করো। এই সূরার ভিতরে আছে বৈধ অবৈধ, এবং যেগুলোকে অবৈধ হিসেবে পাও সেগুলোকে অবৈধ হিসেবে গ্রহণ করো। হাকিম এই হাদিসটি সম্পর্কে মন্তব্য করেছেন যে এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এর সত্যানুযায়ী একটি সহিহ হাদিস, কিন্তু হাদিসটিকে তারা তাদের গ্রন্থে লিপিবদ্ধ করেননি। হাকিম 2/109। তো আজকের এই সংক্ষিপ্ত বিষয় থেকে আমরা যেটা জানলাম সেটা হলো সূরা মাইদার নজুলের কারণ, সংক্ষিপ্ত রহস্য, এবং এই সূরা মাইদা ভিতরে কী কী দেওয়া হয়েছে, অর্থাৎ আদেশ নিষেধ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এ সম্পর্কে আমরা কিছুটা হলো ধারণা পেলাম। মহান আল্লাহ তাআলা ইসমানের শিক্ষা, আমল ও কাজ করার তৌফিক দান করুন। আমিন। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আপনারা ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন। এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।